আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু আমার ছোট ছেলেটা অসুস্থ। ওর গতকাল রাত থেকে জ্বর। হঠাৎ করে রাত্রের 3টার দিকে জ্বর আসছে। ছোট ছেলেটার ঠান্ডা থেকে মনটা এই জন্য খারাপ। তাই ওরে ঘুম পাড়িয়ে আসছি রান্না করতে, যেহেতু মুজাহিদের সকালে মাদ্রাসায় দিয়ে আসছি। তাই এখনও অনেকটাই সকাল, তাই চিন্তা করতেছি যে তোকে ঘুম পাড়াইছে রান্নাটা সেরে নিই, কেননা ও জেগে গেলে আবার যদি কান্নাকাটি করে, এজন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। তাই আজকে রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে, সিম আর আলু টমেটো দিয়ে, আর পাতাকপি ভাজি আর ডাল রান্না করব, এগুলি রান্না করব। তাই এই যে এখান দিয়ে সিমের তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি। আর মাছ ভিজানোর কথা মনে ছিল না, এই জন্য এখন মাছটা আমি ভিজেছি। আর ইলিশ মাছ বেশিক্ষণ ভিজানো লাগে না, তাড়াতাড়ি কেটে ধুয়ে রান্না করা যায়। তাই এই যে সিমটা যখন সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আমি টমেটো দিয়ে কিছুক্ষণ কষাবো। তাই আজকে আবার একটু ডাক্তারের কাছে নিয়ে যাব আরিয়ানকে, কেননা যেহেতু জ্বর আসছে, চিন্তা করতেছি ঠান্ডা থেকে জ্বর যদি না নিই তাহলে যদি আবার কোনো সমস্যা হয়, তার জন্য নিয়ে যাব। ওর বাবাও রাগারাগি করতেছে এখনও নিই নেই কেন। তাই এখন অতটা সকাল 10টা 8 বাজে এরকম, তাই নিয়ে যাব। তবে সবাই আপনারা দোয়া করবেন আরিয়ান জানি সুস্থ হয়ে যায়, ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে পাতাকপি ভাজি করার জন্য আমি মাছটা ভেজে তরকারিতে দিয়ে দিয়েছি। আর পাতাকপি ভাজি করার জন্য আমি একটা পেঁয়াজ কেটে আর একটু কাঁচামরিচ দিয়ে একটা ডিম দিয়ে করে নিলাম। এখন ভাজিটা বাগার দিয়ে দিলাম। আর এখান দিয়ে তরকারিটাও হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম পাতাকপিতে আর তরকারিতে দিয়ে আমি করলাম। তো এই যে দেখেন বরাবর মতো আরিয়ান উঠে গেছে, কেননা যেহেতু শরীরটা ভালো না, ঘুমিয়েছিল, মশারি এই জন্য টাঙানো ছিল। জ্বরের ও বিছানায় শীষ দিয়ে দিয়েছে। তাই সম্পূর্ণ ঘরদর গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন যাব হলো ছেলেরে নিয়ে ডাক্তারের কাছে। ওরে রেডি করেছি, দেখেন জ্বরের ছেলেটা কীরকম করতেছে।